আমি ছাদে আসি না তো ওই জন্য আর দেখাও হয় না ছাদের কি অবস্থা, জানিস বাবা। একটা কাজ করতে পারবি, ঝম করে যাবি, আমার যে রান্নাঘরের জানলাটা আছে না, বন্ধ করবি না, রান্নাঘরের জানলাটা আছে তো, ওই মা শারদার ফটো রাখা রয়েছে, তার পাশেই দুটো লঙ্কা রাখা রয়েছে, দুটো নিয়ে আয়। বৃষ্টি হচ্ছে তো, তাই না মা? টবের মধ্যে বসিয়ে দিলে চারা গাছ, আস্তে আস্তে যাবা, টবের মধ্যে বসিয়ে দিলে লেগে যাবে। অনেক কটা টব খালি রয়েছে দেখো, যেগুলো সেই শীতের ইয়ে ছিল সেইগুলো হচ্ছে ইয়ে করা হয়েছে, তুলে ফেলা হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো। সুন্দর একটা মিষ্টি সকালের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আর ব্লগটা একটু লেট হয়ে গেল শ্যুট করতে করতে। আসলে সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, 7:30টায় উঠেছি, কিন্তু আর মানে ইচ্ছে করিনি যে ক্যামেরাটা অন করব, কথা বলবো বা ভিডিও শ্যুট করব, এই আর কি। তো এদিকে মা হচ্ছে জামা কাপড় মেলতে আসলো, ওইদিকে দেখো, হ্যাঁ হ্যাঁ এটা সেই কালো লঙ্কার বীজ, জানো মা? হ্যাঁ, কালো লঙ্কা, এগুলো লঙ্কা হলে অবশ্যই দেখাবো। এখন বীজ বপন করা হবে, কবে থেকে করব ভাবছি, করা হচ্ছে না। তো ওয়েদারটা এমন রয়েছে, আর কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি ওয়েদার তো লেগে যাবে বীজগুলো। আর দেখো গাছগুলো কিভাবে এদিক ওদিক করে রেখে দিয়েছে মনে হচ্ছে মা, জানো? কালকে দুপুরে নেমেছে, আজকে মনে হচ্ছে সকাল সকালই নামবে, এমন ওয়েদার হয়ে রয়েছে। তো ছাদে আসলাম একটুখানি, ভাবলাম চলো ছাদে যাই, ওরাও গেল, আস্তে আস্তে উঠে আসলাম। ছাদের ওয়েদারটা এত সুন্দর, এত ভালো লাগছে কি বলবো। যাই হোক, আজকে ছাদে কিন্তু খুব একটা ফুল নেই, ওইগুলো হচ্ছে আগামীকাল হয়তো ফুটবে। এই একটা গাছে ফুল ফুটেছে, আর ওটাই তো রয়েছে, এই যে। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, বেগুন গাছটায় কত বেগুন হয়েছে, এইটুকুটুকু কত বেগুন হয়েছে। এই দেখো এখানে কত ছোট ছোট বেগুন হয়েছে, দেখবে? এই দেখো, এই যে। তারপর এদিকে অনেক ছোট ছোটই দেখো, এই যে। ও মামা দেখো, এই যে, হ্যাঁ এটা তো কালো বেগুনেরই, অনেক 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 হয়েছে, অনেক। এই দেখো তলায় উকি দিচ্ছে, এই দেখো, হ্যাঁ বাইরে সাদা আর ওপরে হচ্ছে কালো বেগুন, অনেক ফুল হয়েছে। আর ভীষণ ঝাঁকড়া হয়ে উঠেছে গাছটা, অনেক অনেক, মানে এক লটে অনেক কটা বেগুন পারা যাবে, জানো মা? এই দেখো এখানেও আছে, এই যে দেখতে পাচ্ছ। তোমরা আমাদের ছাদের এই গাছগুলো দেখতে ভীষণ পছন্দ করো, তারপর যদি হয় সেটা সবজির গাছ, তাই না বলো? সবজির গাছ বলতে এইটাই আছে। আর এই যে এই লঙ্কার বীজটা ইয়ে করে দিয়ে দেখো, একটা বীজ বেরিয়েও গেছে, এটা পুঁতবো। কিসে পুঁতবো? এটাই পুঁতবো। এই একটা টবের মধ্যেই ছড়িয়ে দিলাম মা, এরকম বীজ এটা ছড়িয়ে দিই, দেখি যদি হয়তো চারা গাছ হবে, আর না হলে এই একটাতেই দিলাম। বেরোলে চারা বেরোলে তারপরে ছড়িয়ে অন্য ইয়েতে আবার টবে তুলে দিবি। ও দেখো এইটার মধ্যে দিচ্ছি সব কটা, হ্যাঁ ওই তো। এদিকে দেখো গোলাপ গাছটায় কত যে গোলাপ ফুল হয়েছে, কতটুকু গোলাপ গাছ ছিল। এ দেখো গোলাপ গাছে আবার আগাছা হয়ে গেছে, এগুলো হচ্ছে আগাছা। মিশুনকে বলতে হবে জানিস, এগুলো একটু পরিষ্কার করে দিতে। থাক, আমি করবো না, নাহলে কাটাতে হাত লেগে গেলে না তখন অসুবিধা হবে। এটা ফেলে দিই। দেখ কত গোলাপ হয়েছে বলতো বাবা। আর এই গাছটাতে দেখো কি সুন্দর লাগছে, ফুলগুলো ভালো লাগছে। এটা হ্যাঁ, মানে হাজারি গোলাপ যাকে বলে, পুরো অনেক গোলাপ হয়। আর এটা হচ্ছে এই বাগান বিলাস না কি বলে, এইগুলো বলেছিলাম তোর মিশুনকে আরো এনে দিতে, জানিস? হলুদ হয়, তারপর হচ্ছে সাদা হয়, হ্যাঁ আমি ওই দুটো কালারে আনতে বলেছিলাম। কি ভালো যে লাগে কি বলবো। দেখো আজকে সকালের খাবার ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। এটা হচ্ছে বাবানের জন্য, আর এটা হচ্ছে বাবানের মিশুনের জন্য। চলো ওদেরকে এবার খেতে দিয়ে দিই। এই হচ্ছে খাবার। বিশাল বৃষ্টি শুরু হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, আর এইদিকে পুরো ছাদ এসে জল ভরে গেল। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ। চলো বন্ধ করে দিই, ওইদিকে বন্ধ করে দিয়েছ?
আসলে বিরক্ত লাগে। কিছু না ঠান্ডা ঠান্ডা ওয়েদার, জানলা দিয়ে হাওয়া আসবে, বৃষ্টি দেখবো, তা না জানলা বন্ধ করে দিয়ে রাখতে হলো। আর কারেন্টও নেই, কারেন্ট চলে গেছে। এই দেখো কি হারে বৃষ্টি হচ্ছে, দেখেছো? এবার বৃষ্টির লজ্জা ভেঙেছে, এখন রোজ রোজ বৃষ্টি দেখা দিচ্ছে, মেঘ ডাকছে, ঝড়ের মতন হচ্ছে। দেখো পুরো ঝড়, বিশাল বৃষ্টি হচ্ছে। সকালবেলা কে বলবে, কালকে দুপুর বেলায় নেমেছিল আর আজকে একদম সকালবেলায় নেমে গেল। কেমন লাগছে বাবা? ভালো। ছাদ আসছে গো ভীষণ, দরজা দিয়ে দাও, তোমার সাইকেলটা তুলে নাও, ভিজে যাবে। কারেন্ট নেই, বৃষ্টি, তুফানি বৃষ্টি হলো, বৃষ্টি কমে গেছে, এখনো কারেন্ট আসেনি। মা এদিকে তরকারি করে আমাকে একটু দিয়ে গেল গরম গরম টেস্ট করার জন্য। তো এই যে এখন আমি তরকারি খাচ্ছি। আর এদিকে কি হচ্ছে, এদিকে হচ্ছে সোমনাথ মন্দিরের সাথে আমাদের পাল্লাপাল্লির যুদ্ধ চলছে। আমাদের এই চলছে এখন, এইভাবেই চলছে। হ্যাঁ, আর না আমার কি ঘুম ঘুম পাচ্ছে জানো তো, মানে ঘুমোতে ইচ্ছে করছে কিন্তু কারেন্ট নেই, ঘুমাতে পারছি না। যে পাখা নিয়ে বসে রয়েছে, জানো, পাখা নিয়ে বসে রয়েছে, পাখা দিয়ে হাওয়া খাচ্ছি। আর এই তরকারিটা এত সুন্দর হয়েছে কি বলবো, দারুণ দারুণ টেস্টি হয়েছে। তো মাছ নেওয়া হয়েছে, পটল আলু দিয়ে হালকা পাতলা করে মাছের ঝোল হবে, যেহেতু ওর শরীরটা ভালো নেই, বাবানেরও পেটের একটু সমস্যা কদিন আগে হয়েছিল, তো তার জন্য হালকা পাতলাই করা হচ্ছে। আবার ও বলছিল ডাক্তার দেখাতে যাবে, ডাক্তারের কাছে যাবো। হ্যাঁ, ডাক্তারের কাছে যাবে, ফোন করেছিল। আমার পেটের সমস্যা হচ্ছে প্রচন্ড, তো এখন যাই, একটা রিপোর্ট লিখে দেবে, রিপোর্টটা নিয়ে আসি আগে, তারপরে। ও দেখো ফোন করছে, ওই দেখো আমি নেট বন্ধ করে দিয়েছি। যে তুমি নেট অফ করে দিয়েছো? আচ্ছা চলো পরে দেখা হচ্ছে। কেমন এটা খায়, খেতে খেতে আবার যে ফোন করছে মন্দিরা, একটু কথা বলে দিই। বৃষ্টি মনে হচ্ছে আর হবে না নাকি, মেঘ কেটে গেছে, বাবা জলও জমে গেছে। এই যদি এখানটায় রাবিশ না ফেলা হতো বলো, এখানে পুরো জল জমে থাকতো জানিস বাবান। গত বছর মানে এই দিক থেকে জল এসে এখানে জমতো, ওই দিক থেকে জল এসে এইখানে জমতো, এরকম। আসতে যেও, এইটুকু না হাঁটিয়ে নিয়ে গেলে না পুরো কাদা হয়ে যাবে, স্লিপ খাবে, কাদা যে কি অবস্থা বলতো। আমাদের এই রাস্তাঘাটের জন্য খুব সমস্যা হয়ে যায়। এই জায়গাটা পুরো যদি রাবিশ ফেলে দেওয়া যায়, ওইটাই তো রে বাবা। তাও আমাদের এখানে রাবিশ ফেলার সময় এই রাস্তাটুকুর মধ্যে দেওয়া হয়েছিল, মানে যেখানে গর্ত ছিল, ওই দেখ ওইটুকু গেল, তাই চাকাতে কাদা লেগে গেছে, পুরো কাদা। দেখ এই কাদা থাকলে কি হয় বলতো, স্লিপ খায় না গাড়ি, আর এই কাদা খুব বাজে জিনিস। এই যে আসুন আসুন আসুন, ঘরে আসুন, আয় চলে এ গলা আয়, চলে আসো, বৃষ্টি চলে আসবে, তোকে হাওয়া দিচ্ছে। কেমন লাগছে গুবলু? হেভি হেভি। প্রকৃতি যখন তার সুন্দর রূপটা ধরে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, আর আকাশে যখন প্রচুর মেঘ হয়। ঠিক 1 ঘন্টা পর আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। মানে আমার বড় ডাক্তার দেখিয়ে বাড়িতে ঢুকলো, আর তারপরেই এই যে মেঘ করে আসলো, আর এই যে ঝড় আর এই হাওয়া, বৃষ্টি, প্রচুর বৃষ্টি হয়েছে, মানে খেপে খেপে বৃষ্টি হয়েছে। আর কারেন্ট তো সেই গেছে, আসার কোনো পাত্তাই নেই। আর কি বলতো, কলা বাগান তো, হাওয়াটা ভীষণই বেশি লাগে। বৃষ্টি হয়ে যাচ্ছে, ঝড় কমে গেছে, আমাদের স্নান টান হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। আর মানে এই ঘরে এসে দেখি এই যে আমার ছোনা পাগলিটা ঘুম বসছি এখানটাই। হ্যাঁ, কালকে ঘুমাচ্ছিল বলে এখানে। গলু গলু, এই জানলাটা কি খুলে দেবে, একটু হাওয়া আসবে, হ্যাঁ। বিশাল ঝড় হলো, সাথে বৃষ্টি হলো, দুবারে ঝড় বৃষ্টি হলো। সকালবেলা একবার হলো, আবার এই যে দুপুরের দিকটা আবার হলো। চলো ভাত খাবো। জানো মা, আগের বারের যে লকটা লাগানো হয়েছে না, মানে এই যে নটটা হয় না, এবারেরটাই হয়। এটা কাকাকে এর পরের বার যখন যে দুটো স্লাইডিংটা লাগাতে দেবো, তখন কাকাকে বলবো। পরে তার বলা হয়নি, সময়ও হয়নি। এমনি ওগুলো যখন লাগিয়েছিল, কাকা নিজে এসে লাগিয়েছে না লোক দিয়ে? ওই লোকটাই লাগিয়ে গেছে যে লাগিয়েছিল, মানে কাকা তো অর্ডার নিয়ে যায় আর ওই লোকটা এসে লাগিয়ে দেয়। কিন্তু এ দেখো
দেখেছো, এটা কিন্তু ওইটাই হয় না, ওটা একদম টাইট ফিটিং টাইপের থাকে, একটু ইয়ে লাগছে এটা। আর মা এখানে বসে বসে মোচা ছাড়াচ্ছে কালকের জন্য, কালকে মোচা রান্না হবে, বলছে কি করব, তার জন্য বসে বসে। বৃষ্টি হলে অন্ধকার হয়ে যাবে, পরে আর তোমার কারেন্টও নেই, সেই যে কারেন্ট গেছে, চোখে দেখতে পাবো না, এর থেকে করে রাখা ভালো বসে থেকে। এই দেখো বসে বসে এখানটা মোচা ছাড়ানো চলছে। এবার ভাতের ভাত দিয়ে দিই। হ্যাঁ ভাত খেতে হবে তো, ভাত খেতে হবে তো, ভাত খেতে হবে তো। আর ওর মিশুন হচ্ছে এসে একটু শুয়ে রয়েছে, বলছে আমি একটু শুয়ে থাকি, আমি পরে খাবো, সকালবেলা ভাত খেয়েছি। ও তো সকালের দিকে ভাত এখন খুবই কম খায়, আর সকালে ভাত খেলে ও অনেকটা দেরি করে ভাত খায়, তো ওই জন্য ও বললো তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। চলো খেয়ে নিই আমরা, আর তোমাদের দেখিয়ে দিই কি রান্না হয়েছে। এখানে দেখিয়ে দিই, এখানে মাছ ভাজা রয়েছে, এটা বাবানের জন্য মাছ ভাজা রয়েছে, ও বললো মাছের ঝোল খাবে না। হাঁড়িতে রয়েছে ভাত, আর এই যে এখানটায় রয়েছে হচ্ছে তরকারি, মানে এটা হচ্ছে ডাঁটা, কুমড়ো, আলু, বেগুন সমস্ত কিছু দিয়ে একটা ওই নিরামিষ তরকারি মতন, এটা সুন্দর হয়েছে খেতে। আর এই হচ্ছে মাছের ঝোল, পটল আলু দিয়ে হালকা পাতলা করে মাছের ঝোল। আর এই ডিম, এমনি রুই মাছ খেতে আমার ভালো লাগে না, তার মধ্যে যে ডিম হয়ে গেছে, ডিম হয়ে গেলে আরো যেন মাছের স্বাদ পাওয়া যায় না। তো চলো খেতে দিয়ে দিই। আর এই যে বাইরের অবস্থা দেখো, বৃষ্টি পড়েই চলেছে, গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ছে, আবার মেঘ করেছে, মনে হচ্ছে আবার ঝড় উঠবে। ভালো হয়েছে নিরামিষ তরকারিটা, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ মা করেছে, কি করে হ্যাঁ মা নিরামিষ তরকারিটা বেশ ভালোই করে। এর মধ্যে একটু কাঁঠালের বীজ করলে, হ্যাঁ সেই এখন তো গাছে কাঁঠাল গোপের তেল, ওই জন্য সেটাই। কাঁঠাল খেতে ভালো লাগে না, কিন্তু কাঁঠালের বীজ ভালো লাগে। দেখো ফোন এসছে তোমার, চলো খেয়ে নাও। অবশেষে নিজের বাড়িতেও ঘরের মধ্যে দড়ি টাঙাতে হচ্ছে, কিছু করার নেই, বৃষ্টি বৃষ্টি ওয়েদারে প্রতিদিনের যে জামা কাপড়গুলো হয় সেইগুলো তো মেলতে লাগবে, তাই না? তো এখন এই যে বরকে বললাম যে চলো জামা কাপড়গুলো মেলতে হবে, একটা দড়ি টাঙিয়ে দাও। মনে পড়ে গেল জানো তো, সেই যে আমার পুরনো যে কি বলবো, ভাড়া বাড়িতে থাকতে বারান্দার মধ্যে ঘরের মধ্যে সমস্তটাই এরকমভাবে দড়ি টাঙিয়ে রাখতে হয়েছিল জামা কাপড় মেলার জন্য, কি যে কষ্ট পেয়েছিলাম। তবে হ্যাঁ, নতুন বাড়িতে এসে মানে সেই দিনের কথা এখনও ভুলে যাইনি গো। যখনই বৃষ্টি হয় তখনই মনে পড়ে যে আমরা সেই ভাড়া বাড়িতে যখন থাকতাম, তখন বৃষ্টির নাম শুনলেই কি যে ভয় পেতাম, যে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি আসবে বা 2-3 দিন একটানা বৃষ্টি হবে। হ্যাঁ, সেই দিনও আমরা কাটিয়েছি যে 2-3 দিন একটানা বৃষ্টি হয়েছে। আর ঘরের মধ্যে বন্দি, বাইরে তো বেরোতেই হবে, রান্না করতে হবে, সেই ভিজে ভিজে জল আনা, রান্না করা ভীষণ কষ্টকর ছিল। আর একটা জিনিস তোমাদের দেখায়, আমাদের যে ওই চাল কুমড়ো তারপরে বেগুনের যে বাগানটা রয়েছে, তো সেইটার ওপর দিয়ে ঝড় চলে গেছে মনে হচ্ছে, এত ঝড় হয়েছিল। আর বৃষ্টি তো এখনও হয়ে চলেছে। হয়তো বলবে রিয়াঙ্কা কেন এখনও পর্যন্ত তুমি সেই ভাড়া বাড়ির কথা ভুলতে পারো না, এখন তো ভালো আছো, এখন তো কষ্টে নেই, সেই পরিস্থিতি কাটিয়ে তো উঠেছো। হ্যাঁ অবশ্যই উঠেছি, সেটা তোমরাও জানো, আমিও জানি, তোমরা ব্লগে দেখতেও পাচ্ছ আমি ভালো আছি। কিন্তু কি বলো তো, পুরনো কিছু জিনিস না সাথে করে সবসময় নিয়েই রাখতে হয়, অতীতকে কখনো ভুলতে নেই। আর তারপর যদি হয় সেটা কষ্টের মুহূর্ত। যতই আমি বড় হই না কেন, যতই ভালো থাকি না কেন, সেই দিনগুলো যদি আমি ভুলে যাই তাহলে কি করে চলবে বলো। তবে হ্যাঁ ভালো আছি, তবে সেই দিনগুলো, সেই সময়ের যে কথাগুলো সমস্তটাই আমার মনে আছে, সেই সময়ের কথা, সেই সময়ের পরিস্থিতি সমস্তটাই উজ্জ্বলভাবে আমার মনে আছে, এমনকি ইউটিউবে জ্বলজ্বল করছে। সেই সকালবেলা কারেন্ট গেছে আর এখনো কারেন্ট আসেনি, আর ভাবলাম ঘুমাবো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ঘুমানো যেতই ঠিকই, চোখে কি ঘুম ঘুম লাগছে, কিন্তু শুলে আবার ঘুম আসছে না, কি একটা সমস্যা। রাত্রিবেলায় তাই চোখে ঘুম লাগে কিন্তু ঘুম আসছে না, আবার এই দুপুরবেলা হাতের তালু আবার গরম গরম লাগছে, মানে এই ওয়েদারের জন্য এরকম হচ্ছে, কি গরম। আর এদিকে হচ্ছে ঝড় বয়ে গেছিল আমাদের হচ্ছে গাছ দিয়ে, বেগুন গাছের ওপর দিয়ে ঝড় বয়ে গেছিল, আর সেই বেগুন গাছ এখন ঠিক করা চলছে, বুঝলে। ওই লতা ইয়ে করো, ওই ইয়েগুলোকে না কি বলে, মিষ্টি কুমড়োর ডগাগুলোকে একদিক করে দাও নাকি। দেখো ওইদিকে ওই গাছের গোড়াতেই কিন্তু পুঁইশাক গাছগুলো রয়েছে। না, পুঁইশাক খেতে আমার বেশি ভালো লাগে, পুঁইশাক গাছ রয়েছে। হাতটা কি গরম লাগছে গো,
গায়ে কোনো তাপ নেই কিন্তু গা ঠান্ডা, কিন্তু আমার হাতের তালু যে কি গরম হয়ে থাকে কি বলবো। কি দেখে আসলি? এমনি ওর খুব ভালো লাগে যে একটু ঘুরে আসি। মা ওদিকে মোচা কাটলো, মা বলছে করে দিয়েছি বুঝলা, ডগাগুলো ইয়ে করে দিতা একদিক করে, ওই মিষ্টি কুমড়োর ডগা মাচা করে দিবা তো, বাস তো রয়েছে আমাদের। না মাচা করে দেবা, মাচা করে দিলে বেশ দেখতে সুন্দর লাগবে, ভালো লাগবে। তো কারেন্ট কখন আসে তার জন্য মা বললো তাহলে মোচা টোচাগুলো কেটে গুছিয়ে রাখি কালকের জন্য। আমার মা এরকমই করে জানো তো, বসে থাকতে পারে না, এটা ওটা চলতেই থাকে হাতে। তো কারেন্ট নেই যেহেতু বললো দিনে দিনে কেটে গুছিয়ে রেখে দিই, আর যদি রাতবেলা কারেন্ট, সন্ধ্যেবেলা এরকম কারেন্ট জ্বালায় তাহলে তো সমস্যা হয়ে যাবে, কেটে রাখতে পারবো না। আর এইসব জিনিস আগের দিন কেটে রাখলে ভালো হয় আর কি। তো সুন্দর করে গাছগুলো আবার ইয়ে করে দিয়েছে, দেখো ভালো হয়েছে। এই বেগুনটা তো আমার নিচে পড়ছিল, বাবান যেদিনকে বাড়িতে যাবে না দিদির বাড়ির জন্য এই যে কটা বেগুন আছে তুলে দিয়ে দেবো, বুঝলা, কারণ ওকে তো দেওয়া হয়নি গাছের বেগুন। গাছের জিনিস সবাইকে দিয়ে খেতেই ভালো লাগে। চলো পরে দেখা হচ্ছে, একটুখানি বাইরে বসি। আর বৃষ্টি হবে না, আকাশ পরিষ্কার হয়ে গেছে, কিন্তু কারেন্ট আসেনি। কতবার ইয়েতে ফোন করলো, অফিসে ফোন করলো, ইলেকট্রিক অফিসে, একবার তো ফোন রিসিভ করে মানে রিসিভ করেছে কোনো কথা নেই, তারপর আবার রিসিভ করলো, ওদিকে নিজেরা নিজেদের মতো কথা বলাতে ব্যস্ত, কোনো কথাই ও হ্যালো হ্যালো করে গেল প্রায় 15-20 মিনিট ধরে, কোনো কথা বললো না, তারপর কলটা কেটে দিল। এই তো অবস্থা আমাদের এখানের, আমাদের এই জায়গাটাতেই এরকম করে, তাছাড়া আশেপাশে আরো জায়গা তো আছে, সেই জায়গাগুলো এরকম সমস্যা হয় না, আমাদের এই জায়গাটাতে এরকম করে, কেন করে কি জানি। চলো পরে দেখা হচ্ছে কেমন। কারেন্ট আসলো অনেকক্ষণ পর, জানো তো, অনেকক্ষণ পর, মানে কতবার যে সাপ্লাই অফিসে ফোন করা হয়েছিল, যাই হোক অবশেষে ফোন করার পর কারেন্ট আসলো। আর এদিকে আমরা কি করছি দেখো, মিউজিক সিস্টেমটায় গান চালানো হয়েছে, আর ওই সিলিংয়ের লাইটটা জ্বালানো হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ফ্যান বন্ধ, আর রুমটাকে কি সুন্দর লাগছে না, আমার বেশ ভালো লাগে এরকম জিরো জ্বালিয়ে গান শুনতে। তো আমি, বাবান আর হচ্ছে বাবানের মিশুন, তিনজন মিলে এদিকে গান। আর এই হচ্ছে আমাদের রাতের খাবার, পুঁই শাকের একটা তরকারি আর খিচুড়ি, যেটা আমি বানিয়েছি, আর তরকারিটা মা করেছে। কেমন লাগছে? ভালো হয়েছে। তার সঙ্গে রয়েছে লাবড়া, অসাধারণ। খিচুড়ির সাথে একটা তরকারি না হলে ভালো লাগে না। আজকে বাবানি বলেছিল যে আজ একটু খিচুড়ি করো তো, হ্যাঁ কালকেই বলে রেখেছিল। ভালো আছে বাবা? এই যে মাকেও দিয়ে দিয়েছি, চলো তাহলে খেয়ে নি। মাথায় তেল দিয়েছি, ওই জন্য অনেকদিন পর তেল দিলাম, তো মুখখানা কেমন যেন লাগছে। হ্যাঁ ও খিচুড়ি খেতে চায় না, ও নিজের মুখে আজকে বললো, কালকে বললো যে মনি খিচুড়ি করবা তো শনিবারেই প্ল্যানটা ছিল যে শনিবারে করব, কিন্তু আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো তার জন্যই করা আর কি। তো চলো জমিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই, আর ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন। আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় আমাদের পাশে থেকো। চলো টাটা, শুভরাত্রি।